This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ছোট্ট বয়সে দূর থেকে দেখে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন পাথরের ফুল। ওই বুকের উপরে জমে থাকা ওগুলো ফুল নয়, আসলে এক একটি পাথর। তাই আমরা যখন এখন মরে আছি, এই মরা মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল তারা এখন বিভিন্ন রকম বাণী দিচ্ছেন। কিন্তু যখন আমরা চাকরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, এই বিরোধী দলগুলোকে আমি কখনো দেখিনি যে আমাদের হয়ে একটি কথা বলতে যে এই যোগ্যদের পক্ষে চাকরিটা থাকা দরকার। যাই হোক, আমি মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব, তিনি এসেছেন এবং অন্তর থেকে আমাদের অনুধাবন করে। আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন চাকরিহারারা। যদিও অভিযোগ নেতাজি ইন্ডোরের বাইরে যোগ্য চাকরিহারারা তারা অপেক্ষা করছেন, কি বলছেন তারা সরাসরি শুনবো তাদের কথা। সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই তোমাকে যে ছবিটা দেখাবো, এত বিপুল মানুষ দাঁড়িয়ে আছেন যারা যোগ্য অথচ পাস পায়নি। আমি একটা প্রশ্ন করতে চাই, পাশে দুর্নীতি, এই অভিযোগ কি আপনারা মানছেন? পাস দেওয়া নিয়ে অবশ্যই দুর্নীতি তো আছে। আমি একটু আগে আমি কি বললাম, আমি নিজে ভিডিও করেছি, নিজে ধরেছি একজন অযোগ্যকে। সে গঙ্গার ঘাট পর্যন্ত ছুটে গেল। তার উচিত ছিল ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দেয়া, উচিত ছিল। আপনারা পাস পেলেন না কেন? আপনাদের কি বলা হয়েছিল পাস দেওয়া হবে? মুখ্যমন্ত্রী তো ডেকেছেন সকল বৈধদের, আমরা তো সকল বৈধ হিসাবে এসেছি, তাহলে তো আমাদেরকে পাস দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি দিলেন না। তার বিনিময়ে কারা ঢুকলো আমাকে বলুন? সেই জায়গা কারা ফিল আপ করেছে? ভেতরে কারা ঢুকেছে বলে আপনাদের মনে হয়? অযোগ্যরা তো প্রকাশ্যে বলছি, অযোগ্যরা। কিছু যোগ্য পাস পেয়েছে, বাকি অযোগ্যদেরকে পাস আলাদাভাবে দেওয়া হয়েছে এবং এক একটা অযোগ্যরাতে গোছা গোছা পাসে নিয়ে দৌড়াচ্ছে। আপনাদের ক্যামেরার সামনে দিয়ে আপনারা দেখেছেন। তারা কিভাবে পাস পেল আমাকে উত্তর দিতে পারেন? আর এইখানেই যারা বিপুল সংখ্যক দাঁড়িয়ে আছে, এরা কারা? এরা সবাই অযোগ্য। এদের প্রত্যেকের হাতে অ্যাডমিট আছে, মার্কশিট আছে, ওএমআর আছে। এরা সবাই অযোগ্য বলতে পারেন? তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে এত সংখ্যক মানুষ, তাদের প্রত্যেকের হাতে ওএমআর আছে, প্রত্যেকতে সার্টিফিকেট রয়েছে, অথচ তাদেরকে পাস দেওয়া হলো না। পাস কোথা থেকে বেরিয়ে হলো? তাহলে এই পাসগুলো ইস্যু করছে কে? যারা দাবি করছেন তারা যোগ্য চাকরিহারা, তারা পাস পেলেন না, তাহলে এই পাসগুলো ইস্যু করছে কে? তারা কি বলছেন? যোগ্য অধিকার মঞ্চের কিছু নেতারা এই এত বড় কর্মযজ্ঞের দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিলে আজকে দেখুন আমাদের পাস পাইনি। এখানে একটাই প্রশ্ন, যারা পাস ইস্যু করছে তারা কি জানতো না কারা কারা আসবে, কারা কারা আসবে না? তারা জানতো। তাদের মধ্যেও একদল চক্রান্তকারী আছে যে মুখ্যমন্ত্রীকে যাতে আমরা প্রশ্ন না করতে পারি এই সত্যের সামনাসামনি। কারণ আমি গেলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবো তো যে আপনি অবশ্যই পৃথক যোগ্যতার লিস্ট প্রকাশ করুন, আজকেই প্রকাশ করুন। এই কথা প্রশ্ন করবো, আমি বলবো মিরর ইমেজ দিন। মানে প্রশ্ন করবেন বলে ঢুকতে দেওয়া হলো না? অবশ্যই আমি প্রশ্ন করবো, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মাওবাদীদের আত্মসমর্পণ করিয়ে চাকরি দিয়েছেন, আর আমাদের যোগ্য চাকরি কেড়ে নিয়ে আমাদের কি মাওবাদী তৈরি করতে চাইছেন? আপনি কি আমাদের আইন হাতে তুলে নিতে বলছেন? এই প্রশ্নের মুখোমুখি যাতে না হয় সেজন্যই আমাদের আটকে দিয়েছে। আজকে দেখা গেল মুড়ি মুরগির মতো পাস বিলি হচ্ছে বিভিন্ন অংশে, এইটা তো কোনো স্ট্যাম্প নেই, কোনো অথরাইজ নেই, তাহলে কিভাবে বিলি হলো? এইটা সম্পূর্ণ এটা কালার জেরক্স করে ঢুকে যাচ্ছে। আর অথচ আমরা যোগ্য হওয়া সত্ত্বেও সংগ্রামী যৌথ মঞ্চের কোনো পিটিশনার ঢুকতে পারছে না। কেন? আমরা প্রশ্ন করব, সেই প্রশ্নের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রী যাতে গন্ডগোল না হয়, যেই মুখোমুখি হওয়ার ভয়ে আমাদের ঢুকতে দিল না। বলা যায় যে এই যে যৌথ মঞ্চ তার মধ্যেই লুকিয়ে রয়েছে যারা চক্রান্তকারী। সংগ্রামী যৌথ মঞ্চের নয়, যারা যোগ্য অধিকার
মঞ্চে কিছু পদলেহনকারী আছে, তারা মনে করে যে সংগ্রামী যৌথ মঞ্চের পিটিশনাররা যদি আসে তারা প্রশ্ন করবে, আর সেই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে না মুখ্যমন্ত্রী। সেই জন্যই আমাদেরকে, যাতে আমরা কিছুতেই প্রবেশ না করতে পারি, তার জন্য এই ব্যবস্থা করেছে যোগ্য অধিকার মঞ্চের কিছু নেতারা। তবে চিন্ময়কে আমি এখনো বলছি, আমাদের পাস এন্ট্রি পাস আমাদের দাও, আমাদের পিটিশনাররা ভিতরে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চায়। তুমি শুনতেই পেলে যে পাস পেয়ে যাতে কোন রকম প্রশ্ন না করতে পারেন এই যোগ্যরা, তার জন্যই তাদেরকে পাস দেওয়া হয়নি এবং দীর্ঘক্ষণ তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কি বিপুল সংখ্যক যারা যোগ্য, হাতে ওমার শিট রয়েছে, হাতে কাগজ রয়েছে, মার্কশিট রয়েছে। আমি সেই ছবি দেখাবো, হাতে তারা কাগজ সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু এসছে, এরপরেও তারা ঢোকার প্রবেশের অধিকার পেল না। এটাই প্রশ্ন, তাহলে পাস পেল কারা? সকাল থেকে পাস দিয়ে দেওয়া হয়েছে, দাবি অভিযোগ তোলা হচ্ছে কালার জেরক্স করে গলায় ঝুলিয়ে তারা ঢুকে গেল, অথচ যারা যোগ্য তারাই পেল না। তাহলে যে তালিকা তৈরি করা হলো সেই তালিকা কি আদৌ এই বিবেচনার মধ্যে রাখা হলো না? এটাই কিন্তু বড়সড় প্রশ্ন। একেবারে শান্ত, সেদিকে তো আমাদের নজর থাকবে। আমরা দেখাচ্ছি আপনাদের নেতাজি ইন্ডোরের বাইরে চাকরিহারারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের অভিযোগ যে এমন লোকেরা ভিতরে ঢুকে বসে রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে চাকরিহারারা তাদের বক্তব্য তুলে ধরতে চান সেটা চান না, এমনটাই অভিযোগ করছেন বাইরে দাঁড়িয়ে থাকা চাকরি প্রার্থীরা। এর পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং পাশাপাশি ছবি দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন চাকরিহারাদের সঙ্গে। অধ্যাপক রয়েছেন আর প্রশাসনের ব্যক্তি যারা রয়েছেন, ব্যক্তিত্ব। এসেছেন এখানে বঞ্চিত যারা আজকে, তাদের সঙ্গে আমি একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে। এটা একটা প্রহসনে পরিণত হয়েছে, এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার, এর পিছনে রাজনীতি আছে, অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার, কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার। তেমনি আমি ওই সেই সুরেই বলবো যে দল দলেরই, কিন্তু মুখ্যমন্ত্রী সবার। অতএব চাইতে আইনের ভাষায় আছে যার যা নেই সেটা দিতে পারে না, তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন। এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের, নিমো দ্যাট কুইন এন্ড হ্যাভেট, যার যা নেই সে তা দিতে পারে না। অতএব মমতা মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে, তিনিই আজকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন, আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালির, তিনিই ব্যবস্থা করবেন। এ ব্যাপারে আমার 100% আস্থা রয়েছে। তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। যদিও বাইরে চাকরিহারাদের একাংশের তাদের অভিযোগ তারা ভিতরে ঢুকতে পারছেন না, পাস নিয়ে দুর্নীতি হয়েছে। আর অন্যদিকে আপনাদের আরো ছবি দেখাচ্ছি,
বিধানসভার সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন। একটি ছোট্ট কথা আপনাদের বলি, এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্রাবন্তী, অভিজিৎ বাবুকে একটু জিজ্ঞেস করবে, আজকে নেতাজির মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে বৈঠক করছেন? চাকরিহারাদের সঙ্গে। অভিযোগ উঠছে বাইরে অনেক চাকরিহারা দাঁড়িয়ে রয়েছেন যারা ভিতরে ঢোকার অনুমতি পাচ্ছেন না, কি বলবেন তিনি? এই মুহূর্তে একটু আপনাকে বলে রাখতে চাইবো যে নেতাজি ইন্ডোরের বাইরে ব্যাপকভাবে উত্তেজনা তৈরি হয়েছে, বিক্ষোভ হচ্ছে। কাদের সঙ্গে বৈঠক করছেন? কারণ যারা যোগ্য তারাই বলছেন যে ওদেরকে চিনি, ওরা অযোগ্য। কয়েকজন হাতে পাস নিয়ে এসছে, কোথা থেকে সেই পাস ইস্যু হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আমার প্রথম প্রশ্ন, আদৌ কি একটা সরকার এভাবে বৈঠক ডাকতে পারে? এবং যদি সত্যি যোগ্য অযোগ্য এটা ডিফারেন্সিয়েট করার, একটা পৃথকীকরণ করার ইচ্ছা থাকতো, তাহলে কি এরকমভাবে বৈঠকটা হতো? কাদের সঙ্গে বৈঠক হচ্ছে? দেখুন, আপনি যা বললেন তার ভিত্তিতে আমি বলতে পারি যে কাদের সঙ্গে বৈঠক হচ্ছে সেটা আমিও বুঝে উঠতে পারছি না, আর কেনই বা এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু এই সব কথায় বলতে গেলে রাজনীতিতে ঢুকতে হবে। আমি আজকে পর্যন্ত যতক্ষণ না মমতা দিদি ঘোষণা করছেন তাদের জন্য কি করতে পারবেন না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো রাজনীতিক হাসা বক্তব্য রাখবো না। আমি চাইবো রাজনীতির ঊর্ধ্বে উঠে মেনে নিন যে আপনাদের ওখানে গণ্ডগোল হয়েছিল, তাই 6-7 এখনও জেলে আছে, ওই সুবীরেশ, শান্তিপ্রসাদ, অমুক তমুক, পার্থ চ্যাটার্জি। মেনে নিয়ে সিবিআইয়ের উদ্ধার করা ডিস্কটা থেকে সব ওএমআর শিট আপনারা আপলোড করে দিন ওয়েবসাইটে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তার থেকে সহজেই বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য, কে কত নম্বর পেয়েছে। ঠিক আছে, এইটা যদি হয়ে যায়, পরীক্ষার খাতা তো এইটা যদি হয়ে যায় এবং এখান থেকে যখন বুঝে আমরা নেবো, আমরা যারা জানি বিষয়টা কীভাবে হয় না হয়, আমি তো জেনেছি মামলা শুনতে গিয়ে, এবং এছাড়া আইনজীবী যারা আছেন, যারা মামলা করেছেন, যাদের নামে আমি এর আগে বলেছি, তো তারাও বুঝে নিতে পারবেন। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখছেন? তার কারণ এখানে বোর্ড, এসএসসি, সরকারের দুটো আলাদা আলাদা বলা যেতে পারে অর্গানাইজেশন, তারা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। সাধারণ মানুষের, বিশেষত এই পরীক্ষার্থীদের, তাদের বিরুদ্ধে একটা প্রশ্ন উঠে গেছে। আজকের যোগ্য অযোগ্যদের নিয়ে এত সমস্যা হচ্ছে, সত্যি কি রাজ্য সরকার যোগ্যদের এরকম চাকরি দেবে, এরকমটা আপনি মনে করছেন? আপনার আশা আছে, ভরসা আছে? প্রশ্নটা আশা ভরসার নয়। দেখুন, এটাই যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত মমতা ব্যানার্জিই তো নেবেন। মমতা ব্যানার্জি কি নিতে হবে, সেই জন্যে আমার আবেদন দিদির কাছে।